সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। শিক্ষা সেক্টরের বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু আলোচনা করছি, আজকেও সেই বিষয় নিয়ে যে আসলে শিক্ষা সেক্টরটা কিরকম বৈষম্যে নিমজ্জিত তার একটা দিক দেখেন। এই যে আগামীকালকে হচ্ছে পহেলা বৈশাখ, অর্থাৎ বৈশাখী উৎসব ভাতা শিক্ষকরা পাবে বৈশাখের মানে পহেলা বৈশাখের পর। এখন পর্যন্ত আজকে ১৩ তারিখ, এখন পর্যন্ত শিক্ষকরা কিন্তু এই বৈশাখী ভাতা পাননি। তার মানে বৈশাখের ভাতা পাবে পহেলা বৈশাখের পর। ঈদের বোনাস পায় ঈদের পর। আর অবসর কল্যাণ ট্রাস্টের অবসর কল্যাণ ভাতা পায় মৃত্যুর পর। তাহলে এই যে শিক্ষা সেক্টর, এই যে এত বড় যে একটা বৈষম্যের সম্মুখীন এবং এত বড় বৈষম্যের মধ্যে নিমজ্জিত, তারপরেও শিক্ষামন্ত্রী এদিকে কনসার্ন না দিয়ে উনি শুধু কনসার্ন দিচ্ছেন কোথায়? যে নকল বন্ধ করো, শিক্ষা সেক্টর ভালো করো, কোচিং বন্ধ করো। ঠিক আছে, আপনাকে দেখতে হবে, আপনাকে একজন আমি সাধারণ জনগণকে যদি বলি যে আপনার দ্বারাই আমি একটা কাজ করাই নিব, আজকে আপনি কাজটা আমার করলেন, আপনাকে যদি আমি টাকা আজকে না দিয়ে ১০ দিন পর দেই, তাহলে আপনার মুভমেন্টটা কিরকম হবে? আপনি কি আর নেক্সট আমার কাজ করতে আগ্রহী হবেন? আমার কাজ কিন্তু আর আপনি করতে চাইবেন না। যদিও টাকাটা আমি ১০ দিন পর দিব। কিন্তু সেম ঘটনা এখানে। কথা হচ্ছে যে বৈশাখী ভাতা পহেলা বৈশাখের পর, ঈদের বোনাস ঈদের পর, কল্যাণ ট্রাস্টের ভাতা যেটা শিক্ষকদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয় এবং সরকারের ফান্ডে জমা রেখে শিক্ষকরা সেই ন্যায্য টাকাটা একজন শিক্ষক অবসরের পর সেটা পান না। বিভিন্ন অসুস্থতায় ভুগে কিন্তু এই টাকা পান না। বিভিন্ন দ্বারে, দ্বারে জুতা ক্ষয় করতে হয়। তারপরেও অবশেষে মৃত্যু হয়, তারপরেও এই টাকা পান না। তাহলে আবার দেখেন কিছু মূর্খ সাংবাদিক, বড়, বড় মিডিয়ার কিছু বড়, বড় মূর্খ সাংবাদিক তারা নিউজ করতেছেন। বৈশাখী ভাতা নিয়ে শিক্ষকদের বড় সুখবর, বড় সুখবর। ঈদ বোনাস নিয়ে শিক্ষকদের বড় সুখবর। আরে ভাই, এত মূর্খ হলে তো হবে না। আপনারা জানেন যে আমরা শিক্ষকরা বৈশাখী ভাতা পাই। যদি এমনটা হতো যে শিক্ষকরা নতুন করে বৈশাখী ভাতা বোনাস পাচ্ছেন বা বৈশাখী ভাতা যে ২০% দেয় তার চেয়ে বেশি পাচ্ছেন শিক্ষকরা, তাহলে একটা ব্যাপার ছিল। এই বৈশাখী ভাতাটা তো সবাই পাচ্ছে। বরঞ্চ আপনার নিউজ করা দরকার ছিল এরকম যে আগামীকাল পহেলা বৈশাখ কিন্তু শিক্ষকরা এখনো পর্যন্ত বৈশাখী ভাতা পাচ্ছেন না। শিক্ষকদের বড় দুঃসংবাদ। কিন্তু কার চামচামি করতেছে, কার চাটামি করতেছে এইসব হলুদ সাংবাদিক, এইসব হলুদ সাংবাদিকতার কারণে বাংলাদেশটা একসময় ফ্যাসিবাদের সম্মুখীন হয়েছিল এবং আবারও নতুন করে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। আপনারা এইসব কথা শিক্ষামন্ত্রী কানে দেন যে আপনার শিক্ষা সেক্টরটা এত সব বৈষম্যের মধ্যে সম্মুখীন হয়ে আছে, কিন্তু সেগুলো তো আপনারা দিবেন না। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের তরুণ শিক্ষকদের দায়িত্ব হচ্ছে সাধারণ জনগণকে এই হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে এই যে তথ্যগুলো পরিষ্কার করা। তাহলে একজন মেধাবী শিক্ষার্থী সে কোন যুক্তিতে এই শিক্ষকতা পেশায় আসবেন? আমি শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ করে বলবো, আপনি আগে শিক্ষা সেক্টরের যে বৈষম্যগুলো আছে, আর্থিক, সামাজিক এবং নিরাপত্তার যে বৈষম্যগুলো, সেগুলো আগে সমাধান করেন। দেন আপনি শিক্ষা সেক্টরটা এমনি, এমনি দেখবেন যে উন্নতি হয়েছে। আর এগুলো বৈষম্যের কথা আপনার কোনো খেয়াল নেই। আপনি নকল বন্ধ করেন, কোশ্চেন কঠিন করেন, এ করেন, ও করেন, এগুলো দিয়ে কাজ হবে না। 100% আমি লিখে আপনাকে লিখে দিব। যতদিন পর্যন্ত শিক্ষা সেক্টরে এই বৈষম্যগুলো দূর হবে না, ততদিন পর্যন্ত শিক্ষা সেক্টর উন্নতি হবে না। 100% লিখে দেব। আমরা বলতে চাই শিক্ষা সেক্টরে এই বৈষম্যগুলো অনতিবিলম্বে দূর হবে এবং আপনি এই বৈষম্যগুলো দূরীকরণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।